নমস্কার, আপনাদের সবাইকে পাপের হেসেলে সাদর আমন্ত্রণ। আজকে নিয়ে চলে এসেছি গাটি কচুর আলু দিয়ে পাতলা ঝোল। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি মাছটাকে ভেজে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে মাছটাকে বেশ কড়া করে ভেজে তুলে নেব। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, তার সঙ্গে কাঁচা লঙ্কা চেরা, এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি করছি একদম সাদা মাটা। আর তার সঙ্গে দিয়ে দেবো 5 ফোড়ন, হাফ টিস্পুন মতন 5 ফোড়ন দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করে আমি এর ভেতরে দিয়ে দেবো কুড়ি কচু বলে অনেকে গাটি কচু বলে, সেই কচুটা আর আলুটাকে আমি কেটে রেখেছি সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করে আমি এর ভেতরে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা হতে দেব। আজকের রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। লবণ হলুদটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে বা ভেজে নিতে হবে। এই দেখুন লো ফ্লেমে আস্তে আস্তে আমি এটাকে ভেজে নিচ্ছি। এই তরকারিটা খেতে দুর্দান্ত লাগে, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ঠান্ডা পড়ে যাচ্ছে, ঠান্ডার আগে একবার খেয়ে নেবেন। এই যে দেখুন আলু আর কচুটাকে মোটামুটি ভাজা হয়ে গেছে, এই যে দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব একদম সামান্য পরিমাণে, এখানে হাফ টিস্পুনেরও কম রয়েছে আদা বাটা, আর সেই একই পরিমাণে রয়েছে জিরে বাটা, সেটাকেও দিয়ে দিলাম। আমি এখানে আর আদার্স কোনো মশলা ইউজ করছি না, এই মশলাটাতেই আমি রান্নাটা করব। মশলাটা দিয়ে আলু আর কচুটাকে আরও একটু নাড়াচাড়া করে নেব, মিনিট 5 মতন করে নিয়ে আমি এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতন জল। আপনাদের যতটা জলের প্রয়োজন, এখানে একটু জলটা বেশি দেব আমি, কারণ আলুটা আর কচুটাকে ভালো করে সেদ্ধ করে নেব, সেই জন্য জলের পরিমাণটাও একটু বেশি দিয়েছি। এই যে দেখুন জলটা বেশি দিয়েছি, এটাকে ভালো করে এবার ফুটিয়ে নেব। ফুটিয়ে জলটাকে একটুখানি টানিয়ে নেব যাতে আলু আর কচুটা সেদ্ধ হয়ে যায়। এই যে দেখুন অনেকটা গ্রেভি কমে এসছে বা ঝোল কমে এসছে। এই মুহূর্তে আমি ভেজে রাখা মাছটাকে এর ভিতরে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে একটুখানি আর একটু ফুটিয়ে নেব, মিনিট 5 থেকে 7 মতন ফুটিয়ে নিয়ে গরম মশলা বাটা বা গুঁড়ো যেটা খুশি আপনারা দিতে পারেন। গরম মশলাটা দিলে এই তরকারির টেস্টটা আরও বেশি ভালো হয়। এখানে আমি গরম মশলা বাটা দিয়ে এটাকে নামিয়ে নেব। তাহলে রেডি হয়ে যাবে কাতলা মাছ দিয়ে আলু কচুর তরকারি। নমস্কার।